হ্যালো ফ্রেন্ড, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে একটি 28 চেস্টের প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং সহকারে বানিয়ে দেখাবো। তো তোমরা যারা নতুন কাজ শিখছো তারা একটা ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো। তো তার জন্য আমি কাপড় নিয়েছি, দেখতে পাচ্ছ লাইলিং কেটে নিয়েছি। লাইলিং মোটামুটি আমি হাফ মিটার মতো নিয়েছি। তো হাফ মিটার লাইলিংয়ে আমার 28 চেস্টের প্রিন্সেস কাট ব্লাউজটি বানানো হয়ে যাবে। তো তার জন্য আমি কাপড়টিকে দুই ভাঁজে ভাঁজ করে বিছিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। আমি দুটো পার্ট একসঙ্গে কাটবো, তার জন্য দু ভাঁজে ভাঁজ করে নিয়ে আর একটা ভাঁজ দিয়ে আমি 4টা পার্ট করে নিলাম। মোট 4টা পার্ট করে নিয়েছি, দেখতে পাচ্ছ। জোড়াটা আমার দিকে রেখেছি। তো ব্লাউজের ঝুলে আমার 13 ইঞ্চি। তো ব্লাউজের ঝুলের সঙ্গে 1 যোগ করতে হয়। তো 13 সঙ্গে 1 যোগ করলে আমার 14 হচ্ছে। আমি 14 ঝুল নিচ্ছি। ফুট নিয়েছি আমি 5 ইঞ্চি। 28 চেস্টের জন্য ফুট 5 ইঞ্চি মতো নিয়েছি। তো ফুট আমি 5 নিচ্ছি, এর সঙ্গে কোনো কিছু যোগ হবে না। 5 ফুট নিলাম। এবারে বগল নামাচ্ছি। 28 চেস্টের জন্য আমি মোটামুটি 5.5 মতো বগল নামাচ্ছি। বগলটা আমার ছাতি লাইন হয়ে গেল। এবারে ছাতি বা চেস্ট। তো আমার চেস্ট 28 আগে বলেছি। তো চেস্টকে 4 দিয়ে ভাগ করতে হয়। তো 28কে 4 দিয়ে ভাগ করলে আমার হচ্ছে 7 7 28 7 হচ্ছে। তো আমি 7-এ একটা দাগ করছি। এবার তার জন্য আমি মোটামুটি 2.5 মতো এক্সট্রা বেশি নিচ্ছি সেলাই মার্জিনের জন্য, এবং পরে টাইট হয়ে গেলে খুলে বড় করার জন্য আমি বেশি নিয়েছি। আমি কোমরের মাপ এখন নিচ্ছি না, আমি এখন শুধু কাটিং দেখাচ্ছি। যখন বানাবো মেশিনে তখন আমি বাকিটা বলে দেবো কোমরের মাপটা আমি কেমন নিলাম না এখন। এবারে এই দাগ থেকে মোটামুটি 1 ইঞ্চি ভিতরে দাগ করলাম। এর পুট থেকে আমি বগলের লাইনটা টেনে দিলাম। এবারে বগলের আমি সুন্দর করে শেপ দিয়ে দিলাম। তো আমার দুটো পার্ট কাটা হয়ে গেছে, সামনে পার্ট পেছন পার্ট বডিতে। এবারে সামনের পার্ট পেছন পার্ট আমার ড্রয়িং করা হয়ে গেছে। এবারে আমি এটিকে সুন্দর করে কেটে নেব। এটাকে আমি সরিয়ে রাখছি। এবারে আমি হাতা কাটবো। তো এইখান থেকে আমার দুটো হাতা বেরিয়ে আসবে। এইভাবে ব্লাউজ কাটলে খুব কম লাইনিংয়ে ব্লাউজটি তৈরি হয়, তাই আমি এইভাবে কাটছি। তো হাতার ঝুল আমার 9 ইঞ্চি মতো। তার আগে দেখিয়ে দিই, ঠিক এইভাবে যে ভাঁজটা করা আছে, তারপরে আর একটা ভাঁজ দিয়ে তারপর আরও একটা ফোল্ড দিলে আমার মোট দুটো হাতে একসঙ্গে বেরিয়ে আসবে। তাই আমি এইভাবে ভাঁজ করে নিয়েছি। তো আমার হাতার ঝুল 9। লাইলিং সেটিং ব্লাউজের ঝুলের সঙ্গে 1 যোগ করতে হয়। তো 9-এর সঙ্গে 1 যোগ করে আমার 10 হচ্ছে। তো আমার এটা 10 মতোই আছে। তো 10 আমি ঝুল নিলাম। এবারে আমি এখন এটা বেশি কিছু করব না। বাকি যে মাপগুলো সেগুলো তোমাদেরকে আমি মেশিনে গিয়ে দেখিয়ে দেব। তো আমি জাস্ট এই সাইডটাতে মোটামুটি 9 ইঞ্চি মতো নিয়ে কেটে নিচ্ছি। এখানে মেন বিষয় ঝুলটা। তো ঝুল আমি 10 নিয়ে নিয়েছি।
আমার হাতা কাটা হয়ে গেছে। এবারে মেন কাপড়ে আসি। সবার আগে আমি হাতা কাটবো। তো কাপড়টিকে আমি দুভাজে ভাঁজ করে একবারে পিছিয়ে নিয়েছি। আমি এইভাবেই কাটি। কীভাবে কাটে, কে কীভাবে কাটে আমি জানি না, কিন্তু আমি এভাবেই কাটি। এর উপরে আমি লাইনটা এইভাবে বিছিয়ে নিয়েছি। নিয়ে এটা শুধু সমান করে আমি কেটে নেব, আর বাকিটা আমি মেশিনে গিয়ে তোমাদেরকে দেখাবো। তো কেটে নিয়েছি। আমি একটু শর্টকাটে এইভাবে কাটি, আর বাকিটা মেশিনে গিয়ে আমি করি, তাই তোমাদেরকে আমি সেইভাবে দেখাচ্ছি। তো হাতা কাটা হয়ে গেছে। এবারে পাটগুলো কেটে নিচ্ছি। তার জন্য কাপড়টিকে দুভাজে ভাঁজ করে বিছিয়ে নিচ্ছি। তো দুভাজে ভাঁজ করে আমি বিছিয়ে নিয়েছি। এবারে পাট দুটো আমি এইভাবে বসিয়ে দেব। এইভাবে বসিয়ে দিয়ে সাইড থেকে আমি কেটে বের করে নিচ্ছি। তো আমি কেটে বের করে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো আমার ব্লাউজ কাটিং কমপ্লিট। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। পরের ভিডিওতে আমি তোমাদেরকে ব্লাউজটি বানিয়ে দেখাবো। ভিডিওটি লং হয়ে যাচ্ছে, তাই আজকে তোমাদেরকে আর বানিয়ে দেখালাম না। তো পরে তোমাদেরকে আমি বানিয়ে অবশ্যই দেখাবো।